আরে স্যার দর্শক কালকে দেখেছেন যে টাকা মানে কত পাওয়া গেছে। একটি বাড়ি বাস চালকের কাজ করতেন এক ব্যক্তি, যিনি কিনা ওই টুলু মণ্ডল, বীরভূমের সিউড়ির, তার আত্মীয় মিনার নাম। তো সেখান থেকে তো 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা পাওয়া গেছে। তো সেসব নিয়ে তো গতকাল থেকেই চর্চা হচ্ছে, নিশ্চয়ই দেখছেন। আত্মীয়ের বাড়ি এবং বাস চালকের কাজ করতেন, তার বাড়িতে এত টাকা কিসের টাকা, এবং বাড়ির লোকেরা আবার বলছেন যে না, ওই আত্মীয়ের তার নিজস্ব টাকা না, কার টাকা। এইসব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তো অনেকে ওই টুলু মণ্ডলের নামটা জুড়ছেন, কারণ টুলু মণ্ডল সম্পর্কে এর আগেও প্রশ্ন তৈরি হয়েছিল। টুলু মণ্ডলের ব্যাপারে সেন্ট্রাল এজেন্সির তদন্ত ইত্যাদি ব্যাপারটা আগেও হয়েছিল। তো ফলে ব্যাপার আছে আর কি। আর টুলু মণ্ডল বা ওই আত্মীয়, এটা তো ব্যাপারটা না, এর সঙ্গে নিশ্চয়ই টিএমসির কোনো যোগ মানে আছে, এবং টিএমসির লোকেরা সব জানতেন, এটাও ধরতে হবে। কেষ্টর খুবই ঘনিষ্ঠ ছিলেন, এবং দলের টাকা ইত্যাদি, ওখানের খরচ, কালীঘাটে পাঠানো, এইসব নিয়ে দর্শক মানে প্রশ্ন যেগুলো উঠছে অ্যাবনর্মাল কিছু না, নর্মাল ব্যাপার স্যাপার। তো যাই হোক, সেই টুলু মণ্ডলের ব্যাপারেও এখন সব খোঁজ খবর চলছে যে এই টাকা কিসের টাকা, কোত্থেকে মানে কী করে কী সব পাওয়া গেছে। পাথর খাদানের ব্যাপার স্যাপার আর কি, পাথর, বালি ইত্যাদি। কালকে দেখেছেন আপনারা যে ওই সোনার সব এরকম সব পাওয়া গেছে। মোট 14-15 কেজি সোনার ব্যাপার আছে। আর কালকে আমি সকালে যখন খবরটা করেছিলাম তখন 5.5 কোটি টাকা বলা হয়েছিল। আসলে মুখ্যমন্ত্রী নিজে 5.5 কোটি মানে ওই অঙ্কটা বলেছিলেন, কিন্তু তখন একটা কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী তার পোস্টে, যে এখনও কাউন্টিং হচ্ছে। তো কাউন্টিং হয়েছে, শেষ হয়েছে, শেষটা 28.5 কোটিতে যেটা বলা হচ্ছে। আমি জানি না এখনও কোথাও আবার পাওয়া যাচ্ছে কিনা, কাউন্টিং হচ্ছে কিনা। তো বিরাট ব্যাপার। আমি দর্শক আজকে একটা বিষয় এখন দেখাবো, ওদিকে তো ওই সব শুনছেন দেখছেন। এই টুলু মণ্ডল যেহেতু নামটা উঠে আসছে, এই হচ্ছে টুলু মণ্ডলের ছবি। নিজে একটা সময় ওই পাথর খাদানে ওই পাথর কুচো করা, বোঝাই করা, লরি নিয়ে যাওয়া, এইসবের কাজ করতেন। সেখান থেকে বিরাট একটা সম্রাট হয়ে গেছেন, বিরাট সব বাড়ি, অট্টালিকা সিউড়িতে, এসব শুনছেন আপনারা নিশ্চয়ই। আমি শুধু একটা মানে বিষয় দেখাবো, যেটা দেখলে ওনার বহর বা ওনার কতটা কি থাকতে পারে সেটা আন্দাজ করতে পারেন। সম্ভবত 2024-এ ওনার মেয়ের বিয়ে হয়েছে। তো সেই বিয়ের যে আসর বসেছিল, সেই বিয়ের আসরটা দেখলেই বুঝতে পারবেন যে মানে কত করেছেন টাকা পয়সা। আর মানে খরচ এবং সেখানে লোকজনদেরকে আনা, আমি দর্শক একটু আপনাদেরকে দেখাতে পারি। এই হচ্ছে বিয়ের আসর জায়গা, মানে পুরো মানে সিউড়ির অর্ধেক জায়গা প্যান্ডেল হয়ে গেছিলো। সে বিরাট এলাহি আয়োজন, মানে যারা গেছেন প্যান্ডেলে, মানে ভিতরে ঢুকেছেন, বলেছেন এসে যে ঢুকে বুঝতে পারছি না কোথায় আছি, এটা সিউড়ি না অন্য কোথাও। মানে এমন আয়োজন করা হয়েছিল, মানে বিরাট আয়োজন, মানে আমাদের কোনো আন্দাজ নেই। তো অনেকেই বলেছেন যে কোটি মানে বিরাট খরচা, কততে থামবে খরচাটা বলা খুব মুশকিল, যেভাবে এলাহি আয়োজন। মানে এই আম্বানিদের বিয়ে হয় অনেক খরচা করে, সেটা আমরা শুনেছি, কিন্তু বাংলাতে যে বিয়েটা হয়েছিল, মানে আম্বানিদের বিয়েকে টপকে যাওয়ার মতো বাজেটও হতে পারে। এবং সেখানে শুনবেন সব কে এসছিলেন, একটু শুনবেন দর্শক, দাঁড়ান আমি দেখাই টলিউড বলিউডের সব কারা এসছিলেন। ওয়েট। সন্ধ্যাবেলা সিউড়ি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনির অনুষ্ঠানে
নমস্কার, আমি অঙ্কুশ। আমি আসছি আগামী 28শে ডিসেম্বর 2024 শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনিতে। আমাকে আমন্ত্রণ করার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই ফিরোজা দিদি ও টুলু বাবুকে। দেখা হচ্ছে। मैं फिल्म एक्टर असरानी 28 दिसंबर को सलमा और तौसिफ की शादी के मुबारक मौके पर आप सबसे मिलने के लिए आपके शहर सूरी बीरभूम में आ रहा हूँ। अब नमस्कार, मैं हूं जरीन खान और मैं आ रही हूं आपके शहर में 28 दिसंबर 2024 को इन सूरी बीरभूम सलमा और तौसीफ की वेडिंग सेरेमनी अटेंड करने के लिए। स्पेशल थैंक्स टू मिस्टर तुल्लू मुंडाल एंड थैंक्स टू ऑल ऑफ यू फॉर इनवाइटिंग मी देयर। आदाब, नमस्कार। मैं हूं अरबाज खान और मैं आ रहा हूं आपके शहर 28 दिसंबर 2024 इन सूरी बीरभूम में सलमा और तौसीफ की मैरिज सेरेमनी में। स्पेशल थैंक्स टू मिस्टर टुलू मॉन्डल टू इनवाइट मी। थैंक्स टू ऑल एंड सी यू ऑल ऑन द। নমস্কার, আমি অভিনেতা সুমিত গাঙ্গুলি। আগামী 28শে ডিসেম্বর 2024 শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনি অনুষ্ঠান। नमस्कार, मैं हूं आफ्ताब शिवदसानी और मैं आ रहा हूं आपके पास 28 दिसंबर 2024 इन सूरी बीरभूम में। এইসব টলিউড বলিউড আমন্ত্রণ নিমন্ত্রণ করেছেন, ওনারা চলে এসছেন, সেটা তো আমরা কোথাও বিশ্বাস করি না। নিশ্চয়ই মোটা অঙ্কের টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার ছিল, সেই জন্য ওনারা মুম্বাই থেকে ওই সিউড়িতে এসছিলেন। তো এইরকম করতেন, মানে বিয়ে, মেয়ের বিয়ে একটা বিরাট এলাহি, একটা স্ট্যান্ডার্ড একটা ব্যাপার। সব বলিউডের লোকেরা আসছেন, উপচে পড়ছেন, মানে একটা রেটিং বিষয়টা আর কি, এটা বাড়ানোর জন্যে এইসব করেছেন। তো হিউজ খরচা হয়েছে আমার ধারণা, এর জন্যও প্রচুর খরচা হয়েছে। তো এই হচ্ছেন টুলু মণ্ডল, যার মেয়ের বিয়েতে এত এইরকম এলাই আয়োজন, টলিউড বলিউডের সব লোকজনদেরকে আনা। এমন না যে উনি বিরাট টলিউড বলিউড বিখ্যাত, সবাই একেবারে নিমন্ত্রণ মানে করেছেন আর চলে আসছেন দল বেঁধে, এটা না। এর জন্য গ্যাটের কড়ি খরচ করতে হয়েছে। খরচ করার ওনার সেই এটা ছিল। টাকা পয়সা তো দেখতেই পাচ্ছেন, যেভাবে সব আত্মীয়ের বাড়ি থেকে টাকা পয়সা উদ্ধার হচ্ছে, তাহলে নিজের আরও অন্যত্র কত কী আছে। তো ওনারা এখন খোঁজ খবর চলছে বিষয়টা। তো এই হচ্ছে ব্যাপার। দর্শক, আপনারা বলবেন যে তৃণমূল আমলে সত্যিই মানে কত কি হয়েছে না, এক একজনের বাড়ি থেকে 28-30 কোটি টাকা কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মানে তৃণমূল আমলটা মানে ওই লুটপাটের আমল হিসেবেই আমার মনে হয় খ্যাত হবে। বালি কয়লা বিক্রি করা, এইসব করে কিছু লোক এত করেছেন, এবং দলের লোকেরাও সেখান থেকে, তো মানে দল বলতে ইনি এই দিকটা এরকম করতেন, আবার দলের সঙ্গেও যোগ। আর দলের যারা সামনের সারিতে নেতা হিসেবে আছেন বা ছিলেন, তারা একেবারে লুটে পুটে নিয়েছেন। মানে প্রত্যেকের বাড়িটারই খোঁজ করলে, বাড়িতে অবশ্য পাওয়া যাবে না, আবার ততটা বোকা নন, সব আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন আর কি। অনেকে বিদেশে পাচার করেছেন। ফলে এদের এক একজনের এতে মানে সঞ্চিত অর্থ আর কি মানে কত হতে পারে, আমরা এইসব দেখলে মানে বুঝতে পারি আর কি, বুঝতে পারি। এখানে নয়, বিদেশে রেখেছেন, দুবাইয়ে বা আরও অন্যান্য দেশে আছে না, অন্যান্য দেশে রেখে দেওয়া। মানে কত মানে পুরো লুট হয়েছে, লুট। মানে আর একবার যদি এরা ক্ষমতায় আসতো, এই মানে আগের শাসকটা, জানি না কি হতো রাজ্যটার। এবং ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে খাও খাও করে যে কীভাবে খাওয়া হতো, মানে রাস্তায় বেরোতে পারতেন না। মানে আগে তো লরি গাড়ি ইত্যাদি গেলে তো টাকা তুলতো, মানে এমন অবস্থা হতো যে মানুষ হাঁটলেও মনে হচ্ছে পয়সা তুলতো, এমন মানে কালচার তৈরি করে ফেলেছিল, এমন কালচার। তো এইসব যখন উদ্ধার হচ্ছে, এসব দেখে আমরা আঁতকে উঠছি যে সত্যিই মানে কি করেছে এই 15টা বছরে গোটা রাজ্যটার। দর্শক, বলবেন যদি আপনাদের এইসব নিয়ে আরও কিছু বলার থাকে, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।